হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আর আমি বিকেল বেরিয়ে পড়েছি আমার ছেলের জন্মদিন কালকের। তো ভাবছিলাম একটু ঠাকুরের কাছে পুজো দেবো। তো কাল সকালে অনেক ব্যস্ত থাকবো, তো তার জন্য আজকের বেরিয়ে পড়েছি, একটু ঠাকুর মন্দিরে যাব। কালীবাড়িতে একটু পুজো দিতে যাব, যেহেতু আগের বছর আমি দিয়েছিলাম। তো এই বছর ওর বাবা নেই, আগের বছর ছিল। তো আজকে ভাবলাম আজকেই বেরিয়ে পড়ি, গিয়ে পুজোটা দিয়ে আসি। তো কোনো রকম আমি একটু তাড়াতাড়ি করে সেজেগুজে বেরিয়ে পড়েছি। টোটোও এসে গেছে। তো যাচ্ছি আমি, মা, বাবু আর আমার পাশে আমার ননদ সম্পর্কে হয়। তো এরা আমরা বেরিয়ে পড়েছি টোটোতে করে এখন যাচ্ছি পুজো দিতে মন্দিরে। তো চলো, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলো। মন্দিরে যাওয়ার আগে একটু মাখা তো কিনতেই হবে, ঠাকুরের যেহেতু প্রসাদই দেবো। তো এখান থেকে একটু মাঝ রাস্তায় নেমে গেছি একটু মিষ্টি দোকান দেখে। তো মিষ্টি দোকান থেকে কিছু নিয়ে নেবো ঠাকুরের জন্য, ভোগ দেওয়ার জন্য। তো এখান থেকে নিয়ে গিয়ে আমরা তাড়াতাড়ি যেহেতু যেতে হবে, 7টার ভেতরে যেহেতু পুজো হয়, তো এখান থেকে মাখা নিয়ে আমরা বেরিয়ে যাব। আর আমার ছেলে কোনো দিনই মিষ্টি খায় না। তো এইখানে মিষ্টি দোকান দেখে বলছে এই মিষ্টি খাবো, ওই মিষ্টি খাবো। আমি জানি ও খাবে না, তাই জন্য ওর জন্য মিষ্টি নিইনি। আমি বলি চলো আগে পুজোটা দিয়ে দিই, তারপর তুমি যা খাবে তাই দেবো। তো এখন যাচ্ছি, মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমরা। তো এই মন্দিরে আগের বছরও এসেছি ওর বাবার সঙ্গে। এমনকি আমি মাঝে মাঝে আসি ও এখানে পুজো দিতে। এইটা মন্দিরটা আছে পুরো গঙ্গার পাশেই, কালীবাড়ি বলি আমরা। তো এখানে পুজো দিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো মন্দিরে ঢুকে যাই। মন্দিরের ভেতরে এসে দেখছি যে অনেকে পুজো দিচ্ছিল। তো আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, ও সবাই উঠে যেতে এবার আমরা পুজো দিতে বসছি। পুজো আমাদের হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখান থেকে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে বেরিয়ে বাইরের যে কিছু বয়স্ক মহিলারা বসে আছে, যারা ভিক্ষুকরা, তো ওখানে বাবুর জন্মদিনে কিছু সবাইকে কিছু কিছু পয়সা দেওয়ার কথা ছিল, ইচ্ছেও ছিল। তো বাবুকে ওখান থেকে দিয়ে আমরা বেরিয়ে যাব তাড়াতাড়ি, কারণ বাবুর জন্য কেকও কিনতে হবে। যেহেতু গঙ্গাতে এসছি, গঙ্গার পাশেই, তো একটু গঙ্গা না দেখলেই কেমন হয়। তো একটুখানি গঙ্গাটাও দেখিনি নিই। তো এখন যাচ্ছি গঙ্গার পাড়ে। তো এখান থেকে দেখে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, কারণ কেক কিনতে হবে। রাতও হচ্ছে, শীতের রাত মানে অনেক রাত। তো এখান থেকে একটুখানি দেখে নিয়ে আমরা কেক দোকানে চলে এসেছি। কেক দোকানে এসে দেখছি যে দুটো কেক খুব পছন্দ ছিল, তো দুটো কেক নিয়েছি। তো কেক নিয়ে এবারে বাড়ি চলে যাব। আর ভিডিওটা বাড়াবো না, কালকে সকালে তোমাদেরকে দেখাবো কি করছি না করছি। প্লিজ সবাই সঙ্গে থেকো, পাশে থেকো আর দেখতে থাকো। ভিডিওটা কেমন হয়েছে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো এখান থেকে বেরিয়ে যাব। তো সকালে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো, বাই বাই, গুড মর্নিং। আর যেহেতু বার্থডে বয়ের আজকের বার্থডে, তো বাবুকে হুইস করলাম। আর ওর বাবাকে খুব মিস করছে। আগের বছর ওর বাবা একসঙ্গে আমি ছিলাম। তো যতটুকুনি পারবো ওর জন্য আজকে দিনটা যে ভালো করে রাখার চেষ্টা করব। ওর জন্য ওর যেগুলো পছন্দ সেগুলো করার খুব ইচ্ছে আছে। তো কিছু ফ্লিপকার্ট থেকে হ্যাপি বার্থডের যে বেলুনগুলো হয় সেগুলো নিয়েছিলাম। তো সেগুলো নিয়ে আমি আর আমার পাড়ার ছেলেগুলো, সব ছেলে মেয়ে বাচ্চা বাচ্চা, তো ওরা সবাই একসঙ্গে নিয়ে ডেকোরেশন করছি। তো জানি না কত দূর কী করে উঠতে পারবো। তো মোটামুটি আমি করার চেষ্টা করছি যতটুকুনি পারি। আমি বা আমার সঙ্গে যারা রয়েছে ওরাও খুব ভালোবাসে আমার ছেলেকে। তো ওরাও টুকটাক আমার সঙ্গে হেল্প করেছে, প্রচুরই হেল্প করছে ওরা। তো ওখানে ওরা বেলুন ফোলাতে দিয়েছে, আমি এখানে সবজি কাটছি। যেহেতু রাতের মেনু রয়েছে সবাইকে খাওয়ানো, আর সবাইকে খাওয়াবো বাচ্চাগুলোকে। সবাইকে বলতে কিছু জনকে ডেকেছি, সবাইকে তো ডাকতে পারিনি। তো ওখানে সবজি কাটতে কাটতে দেখছি এরা এখানে বেলুন ফোলাচ্ছে, আর এখানে আমার সবজি কাটা হয়ে গেছে। আর সবজি কেটে নিয়ে আমি বলি, ওরা ডাকছে বারবার যে বৌদি আসো, এখানে ডেকোরেশন করতে হবে। আমি বলি ঠিক আছে চলো। এখানে এসে দেখছি ওরা সব ফুলিয়ে ফেলেছে বেলুনগুলো। আর এখানে ওয়ালে আমাকে টাঙিয়ে দিতে বললো। ওরা টাঙাতে পারবে না, তো আমি বললাম ঠিক আছে চলো আমি টাঙিয়ে দিচ্ছি। তো যতটুকুনি পারছি ওর জন্য করার চেষ্টা করছি, আমার ছেলে হ্যাপি থাকার জন্য। জানি না আগের বছর কতটা পারবো না পারবো। তো
যতটুকুনি আমি ওর বাবা ছাড়া আমি একা একাই যতটা পারছি করছি। আর ওর বাবাও আসতে পারেনি, ছুটি পায়নি। তো সেই জন্য যতটুকুনি পারছি আমি করার চেষ্টা করছি। শুধু আমি নই, আমার সঙ্গে আরও আমার ছেলের বন্ধু-বান্ধব বলতে প্রচুর ওর। তো প্লিজ সবাই জানিও ডেকোরেশনটা আমাদের কেমন হয়েছে। কচিকাঁচাদেরকে নিয়ে ডেকোরেশন করেছি। এখানে আমার মোটামুটি ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে দেখছি মা রান্না বসিয়ে দিয়েছে, যেহেতু বাচ্চারা খাবে তো দুপুর রান্না টান্না করিয়ে নিচ্ছে, কারণ বাচ্চাগুলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, এই জন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছে। তো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা দেখো আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে। এবার পুরোটা দেখতে থাকো। আর এখানে আমার ছেলেকেও রেডি করাতে হবে, তো আমার ছেলেকে আমি নিজে রেডি হয়ে আমার ছেলেকেও রেডি করে নিচ্ছি। তো চলো পুরো ভিডিওটা এবার দেখতে থাকো। এরা এদিকে নাচুক, আমি ওদিকে কেক টেকগুলো রেডি করিয়ে নিই। আর তোমাদেরকে কালকে আমার দেখানো হয়নি কী কী কেক এনেছি। তো আজকে যেহেতু বাবুর জন্য 2টো কেক নিয়ে এসেছি, ওর 2টো খুব পছন্দের কেক, তো নিয়ে এসেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কেকটা কেমন হয়েছে। এখানে সবাই মোটামুটি আমার বাবুকে নিয়ে সবাই দাঁড়িয়ে পড়েছে, বলছে বৌদি আমাদেরকে আয়ুষের সঙ্গে একটা ছবি তুলে দাও। তো আমি বললাম ঠিক আছে চলো তোমাদের একটা ছবি তুলিয়ে দিই। এখানে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে দেখছি মা বাবা সবাই এসে রেডি হয়ে গেছে, বাচ্চাগুলোকে খেতে দেবে, যেহেতু রাত হয়ে যাচ্ছে। তো দেখছি বাবুকে আলাদা খেতে দেবো, তো ও শোনেনি, ও একসঙ্গে খাবে। তো এখান থেকে আমি বললাম ঠিক আছে চলো, ও সবার সঙ্গে আজকে দিনে খেয়ে নিক। তো তারপরে দেখছি আমার বাবু ঘরের ভেতরে ঢুকে গেছে। ঘরে ঢুকে দেখছি ওর গিফটগুলো যারা দিয়েছে বাচ্চাগুলো, ওর একটা গিফট খুব পছন্দ হয়েছে, চকলেটের বক্স, ওর পিপি সম্পর্কে হয়, উনি দিয়েছে। তো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ সবাই শেয়ার কমেন্ট করে দিও। চলো নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছে, বাই বাই।